নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা সবাই জানেন আমি গত কয়েকদিন আগে সুনামুরা একটা ভিডিও করছিলাম মরিয়ম আক্তারের নিয়ে। মরিয়ম আক্তার ভীষণ অসুস্থ। তো আমরা কিছু ক্রিয়েটার মিললা সুনামুরা বাদ একটা কালেকশন করছিলাম মরিয়ম আক্তারের সহযোগিতা করার লেগে। ওই সময় এই দাদাও কিন্তু তাইনের দোকানে আমি গেছি, তাইনেও কিন্তু সহযোগিতা করছে। তো ওইখান থেকে আসার পর তাইনে ব্যাপারটা কুচনিয়া দেখলো। কুচনিয়া দেখার পর তাইনে চিন্তা করলো যে না, আমি আরো একটু সহযোগিতা করুম, যে সহযোগিতা করছি এটা হয়তো না। তখন সঙ্গে সঙ্গে তাই আমার সঙ্গে যোগাযোগ করছে যে আমি আপনার হাতে তুলে দিতে চাই একটা অ্যামাউন্ট। তো বললাম হ্যাঁ ঠিক আছে, তাইলে আপনি আমার হাতে তুলে দিয়েন। আর তাইলে ক্যামেরার সামনে কিন্তু আইতে চাইছে না। তাইলে ফোন করছে যদি আমি ক্যামেরার সামনে আইতাম না, আমার বাড়িতে যখন আইছে তখন আমি ক্যামেরার সামনে আইতাম না। তখন আমি তাইলে বাধ্য করছি যে ক্যামেরার সামনে একটু আপনি আইয়েন। কারণ যদি আপনারা দেখে আর একটা লোকও উৎসাহ পায় যে হ্যাঁ আমিও একটু মরিয়মের সাহায্য করুম, বা আমার বাড়ির আশেপাশে যদি এরকম কোনো মরিয়মের মতো কেউ অসুস্থ রোগী থাকে তাহলে আমি তারা একটু সহযোগিতা করুম, যদি আপনার দেখে সে উৎসাহিত হয়। তো এটাই তাদের বুঝাইলাম, বুঝানোর পর তাই মানলো। এরপর তাই কিন্তু ক্যামেরাতে আছে। দাদা আপনারা অসংখ্য ধন্যবাদ। তো আপনার নামটা একটু কয়ে দেন। আমার নাম হচ্ছে আব্দুল মান্নান। আমার বাড়ি হচ্ছে সোনামুড়া। আমার অ্যাকচুয়ালি বিজনেস দিয়ে আইছিল সোনামুড়া আশপাশে যারা আছে। আমার দোকানের নাম হচ্ছে সায়ন রেডিমেড সেন্টার। তো প্রত্যেকে আমার চিনে। আরেকটা পরিচয় হলো, আমি সায়ন রেডিমেড সেন্টার নামে একটা ফেসবুক পেজ খোলা আছে আমার। ওই পেজ থেকে আমার মোটামুটি কিছু ফলোয়ার আছে। এই রিসেন্ট আমি একটা ভিডিও করেছিলাম একটা পেশেন্ট নিয়ে। তো আমি এই ভিডিওগুলি যখন পেজে পোস্ট করছিলাম তখন দেখা গেছে আমার এই ভিডিওর মধ্যে অনেকেই ভালো ভালো কমেন্টস করেছে। তো আমি ওই দিন বলেছিলাম যে আমি আর ক্যামেরার মধ্যে আসতে চাই না, কাউকে হেল্প করে দেখাতে চাই না। তো এই উদ্দেশ্যে আমি বলছিলাম দিদিকে যে আমাকে ভিডিওতে আনবেন না, আপনি চেক দিয়ে দিচ্ছি, আপনি টাকা উঠিয়ে নিয়ে নেন, ওনাদেরকে পৌঁছে দেবেন। তো উনি দিদি বলতে যে ঠিক আছে, তারপরেও না আমি ভিডিও করে নিচ্ছি, কারণ ওনারও একটা চিন্তাধারা যে টাকা দিচ্ছি ও জায়গাতে পড়ছে কিনা। তো আমি বলবো যে আমরা মন খুলে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি, এটা পৌঁছলো নাকি, কারণ যদি না পৌঁছানোর হয় তাহলে এত দূর গিয়ে এত কষ্ট করে উনি বাজার থেকে কালেকশন না করতো। তো আমরা যদি সহযোগিতা করতেই চাই তাহলে ভিডিওতে আসতে হবে এরকম কথা নাই, কিন্তু দিদি তারপরেও চাইছে যে ভিডিওতে আসলে আপনাকে দেখে যদি কোনো লোক উদ্বুদ্ধ হয়, এই উদ্দেশ্যে ভিডিওতে আনা। আর আমি 10,000 টাকা দিদিকে দিচ্ছিলাম, আমি চেকের মাধ্যমে দিয়ে দিলাম। দিদি এটা নমস্কার। নমস্কার দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ। তো চেকটা হাতে নেওয়ার পর আমি একটা কথাই কমো, অনেকে হয়তো কইব যেটা পাবলিসিটি। তাই নাও কইছে আমি যদি চেকটা আমি যদি ক্যামেরার সামনে দিই হয়তো অনেকে কইবে এটা পাবলিসিটি। তো আমি একটা কথাই কমো, যদি এটা পাবলিসিটি হয় আর সে পাবলিসিটি যদি কোনো সৎ কাজে লাগে তাহলে আমি সেই রকম পাবলিসিটি 100 বার করতে চাই। ঠিক আছে, আমার দ্বারা যদি কোনো একটা অসহায় লোক সহযোগিতা হয়, তার যদি একটা ভালো কাজে লাগে, তার যদি চিকিৎসা হয়, সেখানে পাবলিসিটি করতে কোনো অসুবিধা নাই। আমি চাই আপনিও সেরকম পাবলিসিটি করেন, তাইলে আপনার দ্বারা আরো একটা লোক সহযোগিতা পাইব। তাইলে সেরকম পাবলিসিটি করতে কোনো অসুবিধা নেই। যে সাহায্য করার সে তো করবোই, আর যে না করার সেটা তো কিছু করার নাই। যারা কোনো সময় হেল্প করেন তারা এইসব ধরনের মন্তব্য করে। যারা আদৌ মন থেকে সবারই হেল্প করে তারা কিন্তু কোনো সময় এই যে শব্দটা ব্যবহার করে না। তো বাকিটা জনগণের উপর। অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই এত সাপোর্ট করছে। দাদারা অসংখ্য ধন্যবাদ যে বিশ্বাস করে আমার হাতে টাকাটা দিয়ে গেছে, আর আমার দায়িত্ব টাকাটা মরিয়মের মায়ের হাতে নিয়ে পৌঁছায় দেওয়া। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।